আজ আমরা কভার করছি রাজবাড়ী জুট মিলস লিমিটেড। প্রতিকূলতার মাঝেও তারা কীভাবে শতভাগ রপ্তানি নির্ভর হয়ে টিকে আছে তা আমরা আজকে দেখব। সাথে থাকছে তাদের প্রোডাকশন প্রসেস এবং সরকারের কাছে তাদের নীতিগত প্রত্যাশার কথা। চলুন শুরু করি। এটার মার্কেট সারা জীবনই থাকে। ন্যাচারাল ফাইবারের একটা আলাদা গড গিফটেড একটা ডিমান্ড আছে। সুতার চট তৈরি করি, সেহেতু আমাদের প্রথম কাঁচামালটাই হলো পাট। আর এই পাটটা আমরা সংগ্রহ করি হলো বিভিন্ন কৃষকের কাছে। এই পাট কেনার পর ওই পাটগুলি চলে আসে আমাদের এই যাচাই শেডে। এই যাচাই শেডে আসার পর পাটের কোয়ালিটি অনুযায়ী বিভিন্নভাবে গ্রেড করা, যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এখন আমাদের সুতা এবং আপনার চট তৈরি করার জন্য প্রথমে দরকার হলো, চটের জন্য দরকার সুতা। তো প্রথমে সুতাটা চলে যাবে হলো আমাদের ব্যাটিং সেকশন, কারণ পাটটা থাকে র অবস্থায়। ওই পাটটাকে সুতা বানানোর উপযোগী করার জন্য আমাদেরকে বিভিন্ন মেশিনের মধ্যে ওগুলি চালাই দিতে হয়। চালানোর পরিপ্রেক্ষিতে ওই পাটগুলি সুতা প্রস্তুতের উপযোগী হয়। তো এই উপযোগী হওয়ার জন্য প্রথমে আমাদের যাচ্ছে স্প্রেডার মেশিনে, কিছু পাট যাচ্ছে আপনার সফটওয়্যার মেশিনে। সেই সফটওয়্যার মেশিন বা স্প্রেডার মেশিন থেকে পাটগুলি হওয়ার পর সেগুলি আমরা রেখে দিই। ওটা একটা নির্দিষ্ট তাপমাত্রা হওয়ার পর সেটা পাইল করে আমরা রাখি, এটা একটা স্তূপ করে রাখা হয়। তখন ওই পাইলগুলি যখন ম্যাচিউর হয়ে গেল আপনার সুতা তৈরির জন্য, তখন আমরা ওই পাটগুলি তখন নিয়ে গেলাম হলো ব্রেকার কাট মেশিন। ব্রেকার কাট মেশিনে ওটা প্রাইমারি স্টেজে আপনার একটু ওটা ধুনাই করা হয়, ওটাকে আর একটু মসৃণ করা হয়। ওইটা করার পর ওইগুলি দিয়েই আমরা ফিনিশার কার্ড মেশিনে দিই। ফিনিশার কার্ডে দিলে পরে ওইটা আরেকটু সুন্দর হয়, সুতা তৈরির জন্য আরেকটু উপযোগী হয়। তখন ওই সুতাটা আমরা নিয়ে যাই হলো ড্রয়িং মেশিন। ড্রয়িং মেশিনের আবার 4টে ধাপ থাকে, একটা ফার্স্ট ড্রয়িং, একটা সেকেন্ড ড্রয়িং, একটা ইন্টার ড্রয়িং, একটা থার্ড ড্রয়িং। এই 4টে ড্রয়িংয়ের মধ্যে ওই সুতাগুলি যাবে, ওই স্লাইভারগুলি যাবে। স্লাইভারগুলি যাওয়ার পর ওইটা সুতা তৈরির উপযোগী হয়ে স্লাইভার বেরোয়। সুতা তৈরির পূর্ব অবস্থা হলো স্লাইভার। ওই স্লাইভারগুলি যখন আমরা স্পিনিং ফ্রেমগুলিতে উঠাবো, তখন ওই স্পিনিং ফ্রেমে ওগুলি সুতাগুলি পাকাবো। পাকানোর পর ওই সুতা হলো, সুতার হওয়ার পর ওইটা আমরা ম্যাক্রোল ওয়াইন্ডিং মেশিন, ওইখানে আমরা স্পিনিংয়ে ছোট ছোট ববিন থাকে, ও 4টে 5টা 6টা দিয়ে ববিন দিয়ে আমরা একটা মোটামুটি একটা বড় সাইজ রোল করি, যাতে আমাদের পরবর্তীটা হলো প্রিসিশন ওয়াইন্ডিং মেশিন। প্রিসিশন ওয়াইন্ডিং মেশিনে যাতে আমরা ওইটারে ওই বড় স্পুল যেগুলি থাকে, সেই স্পুলগুলি আমাদের ফাইনাল। ওইটা হওয়ার পরই ওইটা আমাদের ফিনিশিং সেকশনে যায়। ওইখান থেকে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কেউ হয়তো আপনার প্যালেট প্যাকিং নেয়, কেউ হয়তো টার্ফ প্যাকিং নেয়। কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে আমাদের একদম ব্যাটিং থেকেই শুরু। এইটা আমাদের তাঁত সেকশন। এইখানে আমরা বিভিন্ন ধরনের চট তৈরি করি এবং বায়ারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই চট থেকে আমরা বিভিন্ন বস্তা তৈরি করি এবং বিভিন্ন শপিং ব্যাগও তৈরি করি। এইখানে আমাদের যে চটগুলি তৈরি হয়, সেগুলি আমাদের এখানেই যে সুতাগুলি তৈরি হচ্ছে ওই সুতা দিয়ে আমরা তৈরি করি। আমাদের উৎপাদিত যে সুতা, ওটা প্রথমে এখানে প্রিভিং মেশিনে আসছে। প্রিভিং মেশিনে আসার পর ওই সুতাটা চলে যাচ্ছে আপনার সাইজিং মেশিন। পার ইঞ্চিতে যতগুলি সুতা দেওয়া দরকার সেইভাবে সেট করে আমরা ববিন তৈরি করি। সেইগুলি ওইটা হওয়ার পর ওইটাকে এনে আমরা লুমে দিই। লুমে দেওয়ার পর এইখানে লুম থেকে আপনার চটটা তৈরি হয়ে গেল। যার যেই কোয়ালিটি দরকার আমরা সেই কোয়ালিটি অনুযায়ী ওদেরকে তৈরি করে এবং ওদের যেভাবে রিকোয়ারমেন্ট থাকে ওইভাবে বেল করে আমরা তারপরে এখান থেকে
কখনো কখনো যদি কোনো বায়ার বলে যে আমাদের এগুলি প্রিন্ট করে দাও, তখন আমরা হ্যান্ড প্রিন্ট দিয়ে এটা প্রিন্ট করে দিই। আমাদের ডাইভার্সিফিকেশনের অল কাইন্ডস অফ প্রোডাক্ট আমরা করে থাকি। জুট ব্যাগ, টুটে ব্যাগ, ওয়াক্স বক্স, টিস্যু বক্স, মানে বিভিন্ন ধরনের ডাইভার্সিফিকেশন আমাদের আছে। সেই এখানেও কিছু হয়। আরেকটা আমাদের উইংস আছে, আরেকটা সিস্টার কনসার্ন আছে দৌলদিয়া ওরিয়ার জুট মিলস লিমিটেড। ওখানে ওর সাথে একটা ইউনিট আছে, সেটা গোল্ডেন গ্রিপ। ওইখানে আমাদের সমস্ত প্রকার ডাইভার্সিফিকেশনের কাজ হচ্ছে। জুট আর কটনের মিশ্রণে আমরা একটা ফেব্রিক তৈরি করেছি। এটা অত্যন্ত সফট, সিল্কি। এটা দিয়ে সাধারণত ডেকোরেটেড ফেব্রিক বলেন, কোল্ড কান্ট্রি যেগুলি আছে সেই সকল দেশে ব্লেজারের ইন্টারলাইনিং এর জন্য এগুলি ইউজ করা হয় শীত প্রধান দেশে। এগুলি আমাদের প্রজেক্টে আছে। এটা আমরা অল্প পরিসরে করি, কারণ এটার ডিমান্ড এখনো আমাদের কাছে ওরকম আসে নাই। আসলে হয়তো আমরাও করতে পারবো, করতেছি এটাগুলি।